বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে ভেজ ফ্রাইড রাইস তোমরা সকলেই খেয়েছো। সেরকমই ভেজ ফ্রাইড রাইস আজ বাড়িতেই করে দেখাবো। এই পদ্ধতিতে বানালে তোমরা যত বেশি পরিমাণেই রাইস বানাও না কেন, ভাতগুলো কিন্তু এরকম ঝরঝরে থাকবে আর ভেঙে যাবে না। আমি 250 গ্রাম বাসমতি চাল ভালো করে ধুয়ে আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখলাম। অন্যদিকে একটা হাঁড়িতে জল গরম করতে বসিয়েছি। এবার এর মধ্যে এক এক করে গোটা গোলমরিচ, তেজপাতা, দারচিনি, কয়েকটা লবঙ্গ ও ছোট এলাচ দিয়ে দিলাম। তোমরা এই পর্যায়ে জায়ফল ও জয়িত্রী দিতে চাইলে দিয়ে দিতে পারো। জলের মধ্যে মশলাগুলো দিলে রাইসটা যখন এই জলে সিদ্ধ হবে তখন এই মশলার ফ্লেভারটা ভাতের মধ্যে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায়। জলটা যখন প্রায় ফুটে আসবে তখন খুব সাবধানে চালটা জলের মধ্যে দিয়ে দিতে হবে। এর মাঝখানে আমি ভাতটা বেশ কয়েকবার নেড়ে দিয়েছিলাম আর একটু লবণও অ্যাড করেছিলাম। চালটা যখন 70 to 80% সিদ্ধ হয়ে আসবে জলটা ঝরিয়ে ফেলতে হবে। এটা সবথেকে ইম্পর্টেন্ট স্টেপ, কারণ রাইসটা যেরকমভাবে আপনি সিদ্ধ করবেন ঠিক সেরকমই কিন্তু রাইসটা হবে। আপনি যদি এখানে পুরোটাই বেশি সিদ্ধ করে ফেলেন তাহলে বাকি প্রসেসটা করতে গিয়ে ভাতটা কিন্তু আরও নরম হয়ে যাবে। ভাতের জল ঝরিয়ে এর মধ্যে আমি ঘি পুরো ভাতটায় এইভাবে মিশিয়ে দিচ্ছি। এতে ভাতগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না আর একদম ঝরঝরে থাকবে। এবার একটা কড়াতে ভেজিটেবল অয়েল বা সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলের পরিবর্তে তোমরা ঘিও ব্যবহার করতে পারো। একটা ছোট এলাচ আর একে একে সব সবজিগুলো দিয়ে দেবো। এখানে আমি মটরশুঁটিটা স্কিপ করেছি, তার কারণ ফ্রোজেন মটরশুঁটি আমি খুব একটা ইউজ করতে চাই না। তোমরা চাইলে মটরশুঁটি ইউজ করতে পারো, আর শীতকাল হলে তো মটরশুঁটি অ্যাভেলেবেল পাওয়াই যায়। 1 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে সবজিটা একটু নরম হয়ে যায়। কাজু আর কিশমিশ দেওয়ার পরে একবার একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো। চিনিটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিতে পারো, তবে ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। এই পর্যায়ে আমি ভাতের সাথে এই পুরো জিনিসটাকে মিশিয়ে দেব। আমি চামচ বা হাতার ব্যবহার না করে হাঁড়িটাকেই একটু নেড়ে দিয়েছি। তোমরা চাইলে ছোট প্লেট থাকলে সেটা দিয়েও একটু নেড়ে নিতে পারো। এতে রাইসটা গোটা গোটা থাকে। আর মেশানো হয়ে গেলে খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখলেই ভেজ ফ্রাইড রাইস একদম তৈরি। সার্ভ করো গরম গরম যে কোনো রাইস আইটেমের সাথে। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। রেসিপি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানিও।